হ্যাঁ 0.784। কত রোল নাম্বার বলো? 32। আমার ম্যাডাম 33 ম্যাম। 32 অ্যাসাইন দেখাচ্ছে। ম্যাম আপনি কি পেয়েছেন? 36 শাফকাত এখানে পাই না, ইমেইলে পাঠাইছো? ম্যাডাম আমি ইমেইলে পাঠিয়েছি ম্যাম। ম্যাম ইমেইলে পাঠাইছি ম্যাম। ম্যাডাম আমি তো শাফকাত আর বলো 30। বেশি কথা না বলে যা বলি খালি উত্তর দাও। ম্যাডাম আমি শাফকাত ম্যাডাম, আমি তো ক্লাসরুমে পাঠাইছি, মেইলে পাঠাইছি। 32 রোল নাম বলো। ম্যাম ইনজামাম। ইনজামাম। ইনজামামের ইমেল পাই নাই। হ্যাঁ শাফকাতের ইমেল পাইছি, ইনজামামের কোনো ইমেল পাই নাই ম্যাম 70 পাইছি। 32 পাইছি। ম্যাডাম ঠিক আছে 33 ক্লোজড। ক্লোজড। পাঠায় থাকলে চলে আসবে, পাঠায় থাকলে চলে আসবে। যারা বলতেছে পাঠাইছে সবারটাই তো পাওয়া গেল। এরপরে যদি আমি লাস্ট এখানে আমার এখানে দেখাচ্ছে 342 তে লাস্ট একটা ইমেল আসছে, সেটা হচ্ছে কি মুরাদ হালাদার লাস্ট ইমেল। হ্যাঁ ঠিক আছে, এরপরে আমি আর একজনের নিচ্ছি না, এখনো আসতেছে নো ওয়ে। ঠিক আছে 71 জাস্ট এখন আসতেছে। ম্যাম আমি গুগল ক্লাসরুমে আগে সাবমিট করছি ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, এখন ইমেইলে যেগুলো আমার কথা স্পষ্ট, গুগল ক্লাসরুমে তো আসলে তো টাইম আছে, আর যদি ইমেইলে যদি এর পরে পাই তাহলে আর নিচ্ছি না। ঠিক আছে আমি গুগল ক্লাসরুমে আগে দিয়ে দিয়েছি, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে তাহলে ওখানে তো তোমার টাইমিং এর সব পুরো ইয়াটাই আপডেটেড থাকবে। ঠিক আছে জি ম্যাম, ইমেইলেও আপডেটেড থাকবে, তো ডুপ্লিকেট হয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে এখন দেখো ক্লাস লেকচার দেখো একটু, আর কোনো কথা কইও না, চুপ থাকো এবার লেকচার শোনো। এক মিনিট আমার কথাটা একটু শুনেন। কি বলো? আমি হচ্ছে আমার মোবাইলের ডাটা দিয়ে ল্যাপটপে চালাচ্ছিলাম, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আজকে সারাদিন কারেন্ট ছিল না, তো আমি ওই স্ক্যান করতে পারি না, আর এতক্ষণ ম্যাম আমি আপনার ক্লাসেও থাকতে পারি নাই, মানে আপনি পরীক্ষাটা শেষ করছেন, স্ক্যান করতে যাব তখনই আমার ম্যাম চার্জ শেষ হয়ে গেছে। তো আমি এখন কি করব? কি করবা? মাথায় হাত দিয়ে বসে থাকো, মাথায় হাত দিয়ে বসে থাকো, ছবি তুইলা পাঠায় দাও। মাথায় হাত দিয়ে বসে থাকো, এখন আমার তো কিছু করার নাই, তোমাকে ভেরিফাই করার আছে। হ্যাঁ একমাত্র ভেরিফাই যে তুমি জমা দাও নাই। কস্টটা বললাম আমি দেখব। আমি এটার কস্ট ম্যাডাম থ্যাংক ইউ। কস্ট তো আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। 131 জন স্টুডেন্টের 131টা কস্ট। হ্যাঁ ম্যাম অনলাইন একটু সমস্যা হয় এখন, ম্যাম এটা একটু কনসিডার করা উচিত। এখন ক্লাসরুমে হলে তো বললাম তো ওই ক্লাসে অফলাইনে ক্লাস টেস্ট নিতে গেলেও 100টা কল 4-5 জন ছাত্র রুমের সামনে দাঁড়ায় থাকে। এই সমস্যা ছিল, সিটি দিতে আসতে পারি নাই, ওই সমস্যা ছিল, সিটি দিতে আসতে পারি নাই, তাই এসে বইলা লাভ নাই। রিয়েল কেস আর অ্যাকচুয়াল ফলস কেস তোমরাই অনলি জানো যে আসলে কোনটা রিয়েল আর কোনটা ফলস। ঠিক আছে এখন আমি কথা বলাচ্ছি না, আমি ক্লাস নিচ্ছি। আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি তাহলে ম্যাডাম, ছবি তুলে সবাই মিউট করে ফেলো। ঠিক আছে মিউট করে ফেলো। দেখো দুইটা অঙ্ক, একটা হচ্ছে সেটলিং ট্যাঙ্কের অঙ্ক আর একটা হচ্ছে র্যাপিড স্যান্ড ফিল্টারের অঙ্ক। হ্যাঁ খুবই সিম্পল অঙ্ক, ঐকিক নিয়ম করে করে আগানো, কিন্তু স্টেপ বাই স্টেপটা কি দিয়ে করব সেটা জানার আছে। একটা হচ্ছে তোমরা সেডিমেন্টেশনের কথা মনে আছে যে সেডিমেন্টেশন ট্যাঙ্কের একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েস্ট ওয়াটার আসতেছে, হ্যাঁ সেটা দেওয়া আছে এখানে 45 মিটার কিউব পার আওয়ার। ঠিক আছে এবং ওভারফ্লো রেট, সারফেস ওভারফ্লো রেট বলতে তোমাদের একটা টার্ম ছিল হয়তো বা মনে নাই, বা তোমরা রিসেন্টলি অ্যাসাইনমেন্ট জমা দিছো, মনে থাকারই কথা। সারফেস ওভারফ্লো রেটটাও দেওয়া আছে 0.5 মিটার পার আওয়ার এবং ডিটেনশন টাইম 3 আওয়ার্স দেওয়া আছে। কতটুকু ওয়াটার তুমি ট্রিটমেন্ট করবা আর সারফেস ওভারফ্লো রেট কত হবে সেটা দেওয়া আছে, এবং তার মধ্যে কতক্ষণ ডিটেইন করবে সেই টাইমটা দেওয়া আছে। বলা হচ্ছে যে ট্যাঙ্কের ডাইমেনশনটা কত, ডাইমেনশন মানে লেন্থ দিবা, উইডথ দিবা, হাইট দিবা। এটাই।
তো সারফেস ওভারফ্লো রেটের যে ফর্মুলাটা হয়তো মনে ভুলে গেছো কিনা, হ্যাঁ, এটা হচ্ছে মিটার পার আওয়ার। হ্যাঁ, তো এইখানে বলি হচ্ছে কিউ এল বি। কিউ হচ্ছে যে পরিমাণ ওয়াটার ট্রিট করতে হবে, লেন্থ আর হচ্ছে উইথ দিয়ে হচ্ছে ওভারফ্লো কোয়ান্টিফাই কয়টা টার্ম দিয়ে সেটা যদি মনেও না থাকে ইকুয়েশন গুলো দেখো আর কি। তুমি এখন কিউ আমি জানি 45 এবং হচ্ছে যে এই সারফেস ওভার রেট ফ্লোর ভ্যালুটা দেওয়া আছে 0.5। তাহলে এই দুইটা ইকুয়েশনকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মধ্যে যদি আমরা করি, কি যেন এক্সচেঞ্জ করি, তাহলে আসে হচ্ছে এলবি। এই এলবি টার্মটা আসতেছে 90। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে ডান বা যে সাইডটা করলে, হ্যাঁ, এলবি আসতেছে 90। আমার কিন্তু চাইতেছে বোথ লেন্থ এন্ড ব্রিথ। ঠিক আছে, দুইটাই আমার দরকার, কিন্তু আমার দুইটা আননোন, এখানে নোন আছে একটা, তাই এটা দিয়ে আমি কিন্তু একটা অ্যাসিউম না করলে কোনোভাবেই আমি আরেকটা ডাটা পাবো না। এখন আমার আরেকটাকে আমি ব্যবহার করব, কিউ ইকুয়াল টু এভি। হ্যাঁ, কিউ আছে এখানে, এ তো এল বি আছে, আর ভিটা হচ্ছে যেই হাইটটা মানে করবে সেই ট্রাভেলটা হচ্ছে, সেই ট্রাভেলিং পথটা হচ্ছে তোমার h বাই আমি একটু ডু নট ডিস্টার্ব। ম্যাম আমি ভুলে কোশ্চেনটাই সাবমিট করে দিয়েছি, ভুলে আমি অ্যানসারটা সাবমিট করতে গিয়ে ভুলে পিডিএফটা কোশ্চেনে সাবমিট করে দিয়েছি, দুই জায়গায়, মেইলেও এইটাতেও। এখন মাত্র খেয়াল করলাম আমি। তুমি কি কেজি বা নার্সারি স্কুলের মানে স্টুডেন্ট নাকি? হ্যাঁ ম্যাম প্লিজ, আমি কেজি না মানে নার্সারি স্টুডেন্ট। তুমি সাবমিট করে দাও। রোল নাম্বার কত বলো? ম্যাম 72। 72। তুমি সাবমিট করে দাও। মনে হচ্ছে নার্সারি স্কুলের বাচ্চা, ওই যে বিস্কিট না দিলে খবর আছে তাই। হ্যাঁ, তোমার বিস্কিট দিয়ে এখন ঠান্ডা করতে হবে। এই তোমরা আসো, বাকিরা আসো। জি ম্যাম। হ্যাঁ, কিউ ইকুয়াল টু এ ভি। হ্যাঁ, ঠিক আছে, এ তো এল ইন্টু বি, আর ভিটাকে রিপ্লেস করা হয়েছে এই ডিটেনশন টাইম দিয়ে। হেইস হচ্ছে যেই লেন্থ হাইটটা ট্রাভেল করবে সেই ট্রাভেলিং হেইস, আর টাইমটা হচ্ছে টি। এভাবে হচ্ছে ডিটেনশন টাইম টি ইকুয়াল টু 3 আওয়ার্স ধরে এখান থেকে একটা ইকুয়েশন আসলে হচ্ছে এল বি হেইস 135। ঠিক আছে, জারি সাউন্ড কমাও। তাহলে এইখানে একটা ইকুয়েশন আছে এল বি, আর এখানে পেলাম এল বি হেইস 135। তার মানে দুইটা ইকুয়েশন, তিনটা আননোনস। অবভিয়াসলি এখানে একটা না একটা হচ্ছে অ্যাজাম্পশন করতেই হবে। তো এই এলবির ভ্যালুটা দেখো, এই দুইটা ইকুয়েশনকে সলভ করে হেইস আসছে 1.5 মিটার। তার মানে আমি তিনটা ডাইমেনশনের তিনটা প্যারামিটারের কিন্তু আমি একটা পেয়ে গেলাম 1.5 মিটার। যে ডাটাগুলো দেওয়া আছে সেটার উপরে বেস করে আমি হেইস পেয়ে গেলাম 1.5 মিটার। ঠিক আছে, এখন আমার লেন্থ আর উইথের ব্যাপার। তো এখানে লেন্থ ধরে নিছে যে এল ইকুয়াল টু 4b। হ্যাঁ, তার মানে লেন্থ উইথের 4 গুণ। নর্মালি 4 গুণ না ধরে তুমি 3 গুণও ধরতে পারতা। এবং তোমাদের যখন সেডিমেন্টেশন বুঝাইছিলাম তখন বলছিলাম যে তাদের লেন্থটা ট্রাভেল করতে হবে, এই কারণেই অনেক বেশি লেন্থ ট্রাভেল করতে হবে যাতে স্লোয়েস্ট পার্টিকেলটা আউটলেটে যাওয়ার আগেই হচ্ছে সেডিমেন্টেড হয়ে যায়। ঠিক আছে, মনে আছে কিনা? তো সে কারণে লেন্থটা অবভিয়াসলি উইথের চাইতে বড় হবে। তো 3 গুণ 4 গুণ, অনেক সময় 2 গুণ হয় ছোট যদি হয় আর কি। তো 4 গুণ ধরে নিয়ে এটা করা হয়েছে। যদি 4 গুণ হয় তাহলে
তাহলে এল ইকুয়াল টু 4b ধরে নিয়ে এই ইকুয়েশনে বসিয়ে কিন্তু বি এর ভ্যালু পেয়েছে 4.75 মিটার। তাহলে এল কি হবে 18.97 মিটার। অবভিয়াসলি আমি এভাবে তো আর মানে ব্রেক আপ করে এভাবে মানে ফ্র্যাকশনাল ভ্যালুটা তো আর দিতে পারবো না। তো 4.74 আছে, 4.75 মিটার, 18.97 মিটার, আপার ভ্যালু অবশ্যই নিতে হবে 19 মিটার, আর হাইটটা হচ্ছে 1.5 মিটার। আমার কিন্তু এই ডাইমেনশনটাই চেয়েছে। আমি আবারও বলতেছি যে এই অঙ্কটা একটা সেডিমেন্টেশন বেসিনের ডাইমেনশন চেয়েছে, যেখানে কতটুকু ওয়াটার ট্রিট করতেছে এই সেডিমেন্টেশন বেসিন তার ভ্যালুটা দেওয়া আছে, কি রেটে এখানে পানিটা আসতেছে সেটাও বলা আছে, 0.5 মিটার পার আওয়ার, এবং এখানে পানিটা কতক্ষণ ডিটেইন করতেছে সেটাও 3 আওয়ার্স দেওয়া আছে। এবং অঙ্কটা যেটা আমরা করছি সেটা হচ্ছে সারফেস ওভারফ্লো রেটের ইকুয়েশন আর ইকুয়াল টু ab ধরে আমরা এই ডিটেনশন টাইম ধরে আমরা এলবি হেইজটা বের করছি আর কি। ঠিক আছে, খুবই সিম্পল, একদম ছোটবেলার যে এরিয়া, বর্গক্ষেত্র, ভলিউম, ভেলোসিটি বের করছো সেইভাবেই অঙ্কটা সলভ করা আর কি। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। জারি সাউন্ড কমাও তো, সাউন্ড কমাও, আরো একদম বন্ধ করে দাও, বোন তো ঘুমিয়ে পড়ছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও। আছে তোমাদের কোনো কিছু? ম্যাডাম এই অ্যাজাম্পশনের বিষয়টা আরেকবার বলে ম্যাডাম। এল ইজ ইকুয়াল টু অ্যাজাম্পশন ওই যে বলছিলাম যে আসলে লেন্থটা সবসময় বড় হবে, ফিক্সডের তুলনায় বড় হবে, তবে ফিক্সড করে বলা মুশকিল যে কত টাইম হবে। অবশ্যই 2 গুণ 3, 2 গুণ তো হবেই, 3 গুণও তো হবেই, কিন্তু সেডিমেন্টেশন বেসিনের 4 গুণ ধরার একটা হচ্ছে যে আমার যেহেতু পার্টিকেল গুলো ইনলেট দিয়ে ঢুকে পুরাটাই যাতে সেডিমেন্টেশন বেসিনের মধ্যে হচ্ছে সেডিমেন্টেড হয়ে যায়, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাই লেন্থটা অনেক বড় হইতে হবে যাতে আউটলেটে যাওয়ার আগে সেডিমেন্টেড হয়ে যেতে পারে। তাই এটা আবার 10 গুণ 20 গুণ এরকম না, মোটামুটি 2, 3, 4 গুণ এরকম যাতে লেন্থটা উইথের যাতে বেশি হয় সেই কনসেপ্টটাকে ধরা হচ্ছে। তবে কোনো ফিক্সড কোনো কথা নাই, তবে অবভিয়াসলি এটা স্কোয়ার হবে না। স্কোয়ার হইলে সেডিমেন্টেশনের যে কনসেপ্টটা বা ইফেক্টিভ সেডিমেন্টেশন হবে না। স্কোয়ার বুঝছো তো? লেন্থ আর উইথ যদি সেম হয় অবশ্যই এটা রেক্টাঙ্গুলার হবে। রেক্টাঙ্গুলার হইলে অবশ্যই একটা মাল্টিপ্লাইড করে তুমি তোমার ডিজাইনটা করবা, যে এদিকে 1 গুণ ওদিকে 1.5 গুণ, বা এদিকে 1 গুণ ওদিকে 2 গুণ, এরকম আর কি। ঠিক আছে, এগুলো ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট, কোনো তোমার এখানে কোনো ধরনের ফিক্সড কোনো রুল নাই। আর কি আছে? আর কোনো প্রশ্ন? তাহলে পরের অঙ্কটায় চলে যায়। আচ্ছা, এটা একটা র্যাপিড স্যান্ড ফিল্টার। র্যাপিড স্যান্ড ফিল্টার সে ডেইলি তার র্যাপিড স্যান্ড ফিল্টারটা ডিজাইন করা হয়েছে যে প্রতিদিন সে তোমার 27,000 মিটার কিউব ওয়াটার ডিল করতেছে আর কি। ঠিক আছে, তার ক্যাপাসিটি আছে হচ্ছে 27,000 মিটার কিউব। ঠিক আছে, এবং তার কিছু ডাটা দেওয়া আছে যে এখানে ফিল্ট্রেশন রেটটা যখন হয় 50 মিটার স্কোয়ার পার আওয়ার, মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ট্রেশন রেট অফ ফিল্ট্রেশন। এবং তোমাদের মনে আছে যে এটা আবার ওয়াশও করতে হয়, যেহেতু এই সলিডগুলো এর উপরে ফিল্টার বেডের মধ্যে ডিপোজিটেড হয়ে হয়ে এটা ক্লগ হয়ে যায়, তাই
রেট অফ ওয়াশিংটা মানে ওয়াশ করতে হয়, সেই রেট অফ ওয়াশিংটা দেওয়া আছে 35 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কয়ার। এই যে এইখানে যেরকম এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের জন্য যেরকম তোমরা লেন্থ উইথটা একটা মানে গেস করে নিতে হইলো যে লেন্থটা অবভিয়াসলি উইথের চাইতে বেশি হইতে হবে মানে প্রপার সেডিমেন্টেশনের জন্য। ঠিক এখানে যদি তোমরা একটু চিন্তা করো যে আমার রেট অফ ফিল্ট্রেশন হচ্ছে আমার কাজ, তার যে রেটটা আর ওয়াশিং এর রেটটা কিন্তু অনেক বেশি। তোমাকে যখন একটা কিছু অ্যাসিউম করতে হবে, কারণ অনেক বেশি ফোর্সে যদি আমি ওয়াশ না করি তাহলে তো হচ্ছে যে তোমার ঠিক মতো যে ক্লগ হয়ে যে ম্যাটেরিয়াল গুলো ওখানে মানে জমা হয়ে গেছে সেগুলো তো পরিষ্কার হবে না, তাই তো? এইগুলো তোমাকে যখন মানে এগুলো কনসেপ্ট থেকে তোমাকে যদি এরকম বলা হয় যে তুমি রেট অফ ওয়াশিংটা অ্যাসিউম করে নাও, তখন কিন্তু এ ধরনের থেকে রেট অফ ওয়াশিংটা অনেক বেশি হবে। তাই ফিক্সড কোনো রুল নাই যে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি হবে, এটা যাতে মাথায় থাকে আর কি, ঠিক আছে? আর ফিল্টার রান করে কতক্ষণ? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে বলতেছে যে ওয়াশ করা হয় হচ্ছে 5 মিনিট। তো অবভিয়াসলি ওয়াশিংটাতে একটু ডিফারেন্ট মানে রিভার্স ডিরেকশনে থাকে। আবার স্যান্ড বেড এগুলো একদম ফাইন পার্টিকেল, স্যান্ডটা রিসেটেলমেন্ট হতে লাগে 2 মিনিট। ফিল্ট্রেশন হয় কতক্ষণ? 24 ঘন্টা থেকে 5 মিনিট আর 10 মিনিট 15 মিনিট বাদ দিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে মানে ফিল্টার হয় হচ্ছে 24 ঘন্টা থেকে 5 আর 15 মিনিট। দেখো ফিল্ট্রেশন পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা থেকে 15 মিনিট বাদ দিলে হয় হচ্ছে 23 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? এই ডাটাগুলো দেওয়া আছে। তো বলা হচ্ছে যে মানে এটা আসলে একটা তো মানে ফিল্টার, তোমরা যদি মানে পরবর্তীতে হয়তো পড়তে গিয়ে দেখবা যে ফিল্টার ইউনিট গুলো একটা হয় না, একটা ফিল্টার ইউনিট দিয়ে আসলে ক্যাপাসিটি মানে কভার করা সম্ভব না একটা সেন্ট্রাল একটা ট্রিটমেন্টের মধ্যে, এরকম কয়েকটা থাকতে হয়, ঠিক আছে? তো এই তাহলে বলা হচ্ছে যে এতটুকু ওয়াটারের জন্য আসলে তোমার কতগুলো ইউনিট দরকার, ঠিক আছে? সাইজ কত হবে তোমাকে সাইজটাও বলে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আমি যে ওয়াটার করব, ওয়াশটা এই ওয়াটার যেটা সেটা হচ্ছে ফিল্টার যে ওয়াটার, যে 2700 মিটার কিউব পানি পার ডেতে ফিল্ট্রেটেড হচ্ছে, এই ফিল্ট্রেটেড ওয়াটারের কত % ওয়াটার আমার ওয়াশের জন্য লাগবে সেটা বলা আছে যে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য ফিল্টার্ড ওয়াটার রিকোয়ার্ড টু ওয়াশ দ্য ফিল্টার বেড অ্যান্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক। তাহলে আমার মানে কতটুকু পানি ওয়াশ করার জন্য লাগবে আর সেইটুকু রাখার জন্য ওয়াশ ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত হবে সেটা আমাকে বের করতে হবে। কয়েকটা জিনিস আছে কিন্তু, কতগুলো ইউনিট লাগবে, ইউনিটের সাইজ কত হবে সেটা হচ্ছে ফিল্টার ইউনিট, ফিল্টার সাইজ। আরেকটা হচ্ছে ওয়াশ কতটুকু ওয়াটার লাগবে, কত % অফ ওয়াটার লাগবে, আরেকটা হচ্ছে সেই ওয়াটারটাকে ক্যারি করবে যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কের সাইজটা। 4টা এখানে কোশ্চেন আছে অঙ্কটার মধ্যে, ঠিক আছে? তো এটা ওই যে ঐকিক নিয়মে এখানে যদি ইউনিট গুলো দেখো, ইউনিট থেকে আস্তে আস্তে আগাইতে হবে আর কি। যে আমার ফিল্ট্রেশন পিরিয়ড 24 ঘন্টা থেকে 15 মিনিট বাদ দিলাম, এখানে 5 মিনিট আর 10 মিনিট যেটা আমি একটু আগে বললাম। আর ফিল্ট্রেশন রেট তাহলে কত অ্যাকচুয়ালি? ফিল্ট্রেশনের রেট দেওয়া আছে 5 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কয়ার। তাহলে আমি যদি পার ডেতে করতে চাই আসলে অ্যাকচুয়ালি তো প্রতিদিনে আসলে 23.75 আওয়ার হচ্ছে তোমার ফিল্টারটা রান করে, তাই আওয়ারকে আমি সরাসরি 24 দিয়ে তো আমি গুণ করতে পারতেছি না, যেহেতু একটা ভ্যারিং হইলো তাই এটাকে আমি পার ডেতে কতটুকু হবে, কারণ আমার এখানে ক্যাপাসিটিটা তো পার ডেতে, তাই আমাকে পার ডেতেই কনভার্ট করে নিয়ে যেতে হবে,
ঠিক আছে? তাহলে ফিল্ট্রেশন রেটটা দেখো কি করছে যে 5 এখানে দেওয়া আছে ফিল্ট্রেশন রেট, আমি যেহেতু এটা পার আওয়ারে দেওয়া আছে আমি পার ডেতে কনভার্ট করব এবং আমার পার ডেতে অপারেটিং পিরিয়ড হচ্ছে 23.75 ঘন্টা, তাই আমি 23.75 ঘন্টা দিয়ে সরাসরি গুণ করেই আমি মিটার কিউব পার ডে পার মিটার স্কয়ার পেলাম। ঠিক আছে? তার মানে হ্যাঁ, তাহলে আমার আসলে ফিল্টার এরিয়া রিকোয়ার্ড কতটুকু, আমি 2700 মিটার কিউব আছে আর এটা আছে মিটার কিউব পার ডে পার মিটার স্কয়ার, তাহলে এটাকে জাস্ট ভাগ করে দিলেই কিন্তু দেখো ইউনিটগুলো তুমি কনভার্ট করে দাও, কেটে গেল মিটার কিউব ডে কেটে গেল, উপরে চলে গেল মিটার স্কয়ার, 227.37 মিটার স্কয়ার হচ্ছে তোমার ফিল্টার এরিয়া, টোটাল ফিল্টার এরিয়া। মানে এই 2700 মিটার কিউব পার ডে ওয়াটারকে ট্রিট করতে আমার টোটাল ফিল্টার এরিয়া লাগবে হচ্ছে 227.37 মিটার স্কয়ার। ঠিক আছে? এখন ওই যে আমার একটা কথা যে নাম্বার অফ ফিল্টার কতটা লাগবে, এটা নর্মালি নাম্বার অফ ফিল্টার ইউনিটের ফর্মুলা আছে 0.04 root over Q, 0.04 root over Q। ঠিক আছে? এই জায়গাটা দেখা যাচ্ছে? জি ম্যাম। এই কিউ হচ্ছে ক্যাপাসিটি, ডেইলি ক্যাপাসিটি যেটা। ঠিক আছে? এখান দিয়ে দেখো 0.04 root over 27,000 বসিয়ে আমরা 6.57 পেলাম। তো এভাবে তার ফ্র্যাকশনাল ইউনিট হবে না, অবভিয়াসলি আমি আপার করে হচ্ছে যে তোমার হচ্ছে 7টা ইউনিট, তার মানে আমার প্রথম অ্যান্সারটা কিন্তু চলে আসলো যে কতগুলো আমার ফিল্টার ইউনিট লাগবে। আমি 7টা ইউনিট আমার লাগবে এবং এই 7টা ইউনিটের টোটাল এরিয়া আমি কিন্তু পাইছি হচ্ছে 227 হচ্ছে টোটাল পাইছি। তাহলে ইচ এরিয়া কতটুকু হবে, 27/32.42 মিটার স্কয়ার, তাই না? এখন আমি আস্তে আস্তে সাইজের দিকে যাব। তো আমি টোটাল এরিয়া থেকে আমি নাম্বার অফ ইউনিট জানি, তাহলে প্রতিটা ইউনিটের এরিয়া কত আমি 32.42 মিটার স্কয়ার করলাম। করে আমি মোটামুটি এখন আস্তে আস্তে আমি সাইজে চলে যাব। তো সাইজেও দেখো এখানে দেখো তোমাদের এটা দেখো যে সাইজে এই 2/3 দিয়ে ভাগ করছে, তার মানে কি হ্যাঁ, উইথ যদি 5 টোটাল যদি 5 ধর 2:3, ঠিক আছে? 2:3 ধরে হচ্ছে তোমার উইথ অফ দ্য ফিল্টার ইউনিট বের করছে আর কি, মিটার স্কয়ার। তো এটা তো ম্যাডাম ম্যাম এই পার্টটা বুঝি নাই। তোমাদের আচ্ছা আপাতত বুঝো না, আগে শেষ করে নাও, অঙ্কটা শেষ করে নি, তারপর ওই জায়গাটা আবার ধরবো। কোথায় গেল, চলেই গেল। চলে গেল কোথায়? এটা আমি আসতেছি আবার, ঠিক আছে? আগে অঙ্কটা টোটালটা কভার করে নাও। হ্যাঁ, প্রথমে আমি সাইজ বের করলাম, সাইজ বের করে নিয়ে আমি সেখান থেকে সাইজ না সরি এরিয়া বের করলাম, প্রত্যেকটা ইউনিটের আমি এরিয়া বের করলাম, এরিয়া বের করে হচ্ছে সেখান থেকে আমি উইডথ আর লেন্থ বের করলাম। ঠিক আছে? সেটা কিভাবে করলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি। ঠিক আছে? উইডথ আর লেন্থটা বের করে দেখাচ্ছি। তারপরে তাহলে এখন দেখো যে আমার যদি একটা ফিল্টার ইউনিটের উইডথ যদি 4.6 হয় আর লেন্থ যদি 7 মিটার হয়, তাহলে অ্যাকচুয়াল এরিয়া কতটুকু? 7টা ইউনিট আছে, 7 আছে লেন্থ আর উইডথ আছে 4.66, তাহলে টোটাল এরিয়া হচ্ছে তোমার
অ্যাকচুয়াল এরিয়া আমি কিন্তু কাউন্টেড করে আসলাম 227.37 মিটার স্কয়ার, কিন্তু আসলে আমার যেহেতু সবকিছু একটু আপার করে করে নিছি, হ্যাঁ, অ্যাকচুয়াল এরিয়া কিন্তু আসলে আমার এটার চেয়ে তো অবশ্যই বড় হইতে হবে, তাই না? যেটা আমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি, হ্যাঁ, ক্যাপাসিটিকে অবশ্যই আমাকে বিয়ার করে ডাইমেনশনগুলো নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার টোটাল এরিয়া দেখা যাচ্ছে যে ইট ইজ চেক যে 228.34 মিটার স্কয়ার আমার এই ক্যাপাসিটির চাইতে বড় আছে, যেটা ক্যাপাবল টু ট্রিট দিস কোয়ার্টার, ঠিক আছে? তারপরে এখন আমি দেখো আমি উইডথ আর লেন্থ চলে গেলাম, এখন আমার হচ্ছে ওয়াশ ওয়াটারের বিষয়টাই আমি আসতেছি। ওয়াশ ওয়াটারটা কি? ওয়াশ ওয়াটার দেখো যে রেট অফ ওয়াশিং হচ্ছে 35 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কয়ার, ঠিক আছে? 35 মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কয়ার। তো এখন এই 35 মিটার কিউব আর আমার এই পার ডেতে হচ্ছে যে তোমার 228 এরিয়া হচ্ছে কভার করতেছি, আর পার ডেতে ওয়াশিং টাইম কত? 5 মিনিট, হ্যাঁ, সেটাকে আওয়ারে 5, এটা যেহেতু আওয়ার, এই 5 × 60 দিয়ে ভাগ করে আমি ওয়াশ ওয়াটার রিকোয়ার্ড কতটুকু এই 666 মিটার কিউব বের করে ফেললাম, ঠিক আছে? আবারও বলতেছি 5 মিনিট ছিল হচ্ছে তোমার ফিল্টার পিরিয়ড, আমার রেট আছে 35 মিটার স্কয়ার পার আওয়ার পার মিটার স্কয়ার, সরি মিটার কিউব পার আওয়ার পার মিটার স্কয়ার, তাই 35 × 5 × 228 হচ্ছে আমার যে এরিয়াটা, ভাগ করে ইউনিটটা চলে আসলো 666 মিটার কিউব, ঠিক আছে? তার মানে ওই যে আমরা চাইলাম যে ওয়াশ ওয়াটারের যে ক্যাপাসিটি চাইছে, সাইজ কিন্তু চায় নাই, ক্যাপাসিটি চাইছে, তার মানে ওয়াটার যতটুকু রিকোয়ার, তাহলে সেই ক্যাপাসিটির ওয়াশ ওয়াটার ট্যাঙ্ক আমার মিনিমাম লাগবেই। মিনিমাম ক্যাপাসিটি অফ ওয়াশ ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 666 মিটার কিউব, এতটুকু আমার লাগবে, এই ক্যাপাসিটি লাগবে, এতটুকু ওয়াটার আমার ওয়াশ ওয়াটার লাগবেই। তাহলে ফাইনাল কোশ্চেন কি, যে ফিল্ট্রেশন ক্যাপাসিটি কতটুকু হবে, ফিল্ট্রেশনের পার্সেন্টেজ ওয়াটার কত, সরি ওয়াশ ওয়াটার অ্যাকচুয়াল ওয়াটারের কত পার্সেন্ট লাগবে? তাহলে আমার ওয়াটার লাগবে 666 মিটার কিউব, ডেইলি ওয়াটার আমি ফিল্ট্রেট করতেছি 27,000 মিটার কিউব, তাহলে পার্সেন্টেজ কত? ইন্টু 100 দিয়ে গুণ করলে 2.47% অফ ফিল্টার্ড ওয়াটার, ঠিক আছে? পার্সেন্টেজের বিষয়টা বুঝছো কিনা? জি ম্যাম। তোমাদের হাতে কি কারো বই আছে? I10 এর বইটা আছে? ম্যাডাম আপনারটা মনে মিউট হয়ে গেছে। ম্যাডাম আপনি মিউট। একটুখানি দাঁড়াও।
আচ্ছা, তোমরা যে পার্সেন্টেজ অফ ওয়াটারটা কি বুঝছো? আমি আসলে এই অঙ্ক আসলে এভাবে মানে সামনাসামনি না হলে বোঝানো কঠিন হয়ে যায়, বুঝছো? পার্সেন্টেজ অফ ফিল্টার্ড ওয়াটারটা বুঝছো নাকি? জি ম্যাডাম। আচ্ছা, এবারে যে এখানে যেটা ফিল্টার যেটা, এটা হচ্ছে যে তোমার ওই র্যাপিডসেন্ট ফিল্টারের এটা ইউনিটের হচ্ছে তোমার উইডথ অফ দ্য ফিল্টার ইউনিট আছে রুট ওভার এই যে এরিয়া অফ ইচ ইউনিট যেটা 32.42 ডিভাইডেড বাই 2/3, বুঝছো? এখান থেকে ফিল্টার ইউনিটের এই ইকুয়েশনটা আসছে, বুঝতে পারছো? 4.6 এবং তখন লেন্থটা অবশ্য ওই যে সেই ওই মোটামুটি 1.5 গুণ করে নিয়ে নেওয়া হয়েছে 4.6 ইন্টু 1.5। দ্যাটস ওয়াই অ্যাকচুয়াল এরিয়াটা আবার কাভার করা হয়েছে যে 4.6 এবং 6.9 নিয়ে আসলে এরিয়ার কাছাকাছি গেল কিনা। বেশি হইতে হবে, কিন্তু আমার যে এরিয়া 227, এখন আমি যদি এটা 2 গুণ নিতাম লেন্থটা, উইডথে যদি 2 গুণ নিতাম তাহলে তোমার এরিয়াটা কত আসতো? কেউ একটু ক্যালকুলেশন করো তো। 4.66 ইন্টু 2 যদি করতা কত আসতো? 8, 9, 9.32। তাহলে পরে দেখো তো অ্যাকচুয়াল এরিয়া কত আসে? না 166 ইন্টু 7 দিয়ে মাল্টিপ্লাই করো। ম্যাডাম 9.32 আসছিল তো এটাকে 9.5 ধরছি, তারপর ম্যাডাম 310 এর মতো আসে। হ্যাঁ দেখো 310, তার মানে তুমি যদি 2 গুণ ধরতা লেন্থটাকে, যদি উইডথে 2 গুণ ধরতা, তাহলে দেখো টোটাল এরিয়া আমার রিকোয়ার্ড ছিল 227.37 মিটার স্কয়ার, অ্যাকচুয়াল চলে আসতো কত? 300 এর মতো। তার মানে তোমার অনেক বেশি, তাই না? তার মানে এই র্যাপিডসেন্ট ফিল্টার মানে ফিল্ট্রেশন ইউনিটের ক্ষেত্রে তোমার উইডথ আর লেন্থে এখানে যেরকম সেডিমেন্টেশন বেসিনের একটা লেন্থ ট্রাভেল করার একটা ব্যাপার, এটা একটু বেশি নেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ওই বিষয় এটা ভার্টিক্যাল লেন্থটা বেশি মানে কভার করাটা কিন্তু ফিল্ট্রেশন ইউনিটের জন্য বেশি জরুরি। দ্যাটস ওয়াই এটা কিন্তু তোমার হচ্ছে যে এই ওই রকম 3 গুণ 4 গুণ বা 2 গুণ 5 গুণ এরকম ধরা হবে না, বুঝতে পারছো? তার মানে ইউনিট টু ইউনিট তোমার অ্যাজাম্পশনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। দ্যাটস ওয়াই এটা কিন্তু চেক করা হলো যে ফিল্টার এরিয়া রিকোয়ার্ড 227, আমি যেভাবে ক্যালকুলেশন করে নিলাম তাতে 228.34 আসছে। হ্যাঁ, হয়তো 230ও আসতে পারতো, 300 কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এই ধরনের কিছু জাজমেন্ট, ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট করে এই সাইজ অফ দ্য ট্যাঙ্কগুলো বা ফিল্টার ইউনিটগুলো হচ্ছে তোমাকে ফিক্সড করে নিতে হবে আর কি, ঠিক আছে? বোঝা গেছে কিনা এবার? মানে 2/3 টা কি মানে উইথ অফ দ্য ফিল্টার? এটা ফর্মুলা, এটা ওইভাবে ফর্মুলাটা করে রাখছে, বুঝতে পারছো? তাইলে মনে হয় ম্যাডাম এটা 3/2 হবে, কারণ আমার বইয়ে কারেকশন করা আছে। তোমার বইয়ে কারেকশন আছে সেটা, ওইটা মুখস্থ নাই, হতে পারে আর কি, ওটা আমার মুখস্থ নাই। 2/3 দিলে আসে 6.97। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা হইতে পারে, এরকম মুখস্থ নাই তো। এটা সবাই তাহলে কারেকশনটা করে নাও। নিচে সবাই কারেকশনটা? ঠিক আছে, তাহলে এই 2টা অঙ্ক একটু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। পরীক্ষা কবে হবে তা তো আমি জানি না, কিন্তু এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো যাতে মাথায় থাকে আর কি। আর 2টা টার্ম আছে তোমাদের, দেখলাম যে সিলেবাসে 2টা টার্ম একটু লিখে রাখছে যে আনঅ্যাকাউন্টেড ওয়াটার, অ্যাকচুয়ালি টার্মটা আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার এরকম বলে আর কি, ঠিক আছে? তো আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটারের জন্য আমি তোমাদের কিছু একটা এইটা একটু স্টপ করে দিচ্ছি, আরেকটা নিউজ শেয়ারে যাই। আমি একটু দেখার জন্য রাখছিলাম, একটু ক্লোজ হয়ে গেছে, একটু দাঁড়াও।
কথা বলছি এটা কেন দেখাচ্ছে না? এই যে দেখো, এটা আসলে আনঅ্যাকাউন্টেড ওয়াটার না, এটা আনটা হচ্ছে আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার, ঠিক আছে, ইউএফডব্লিউ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এখানে ডেফিনেশনটাই দেওয়া আছে যে একটা নেটওয়ার্কে তোমার মেইন ওয়াটার থেকে যেই পরিমাণ ওয়াটার পাঠাচ্ছ, আর আমরা যারা কনজিউমার আছি তারা কতটুকু ওয়াটার কনজিউম করতেছি, আর একটা ডিফারেন্স হচ্ছে আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার। তো এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, দেখো, দ্য ভলিউম অফ ওয়াটার ডেলিভার্ড ইনটু এ নেটওয়ার্ক, আর কনজাম্পশন বলতেছে যে দ্য ভলিউম অফ ওয়াটার দ্যাট ক্যান বি অ্যাকাউন্টেড ফর বাই লেজিটিমেট কনজাম্পশন ওয়েদার মিটার্ড অর নট। আমার বাসায় কতটুকু পানি লাগবে বা আমার এরিয়াতে কতটুকু পানি লাগবে সেটা অলরেডি কাউন্টেড করে সেটা হয়তো পারে মিটারও করছে না, কোনো পয়সাও দিচ্ছি না, পয়সা দিয়েও হতে পারতো, নাও হইতে পারতো, ঠিক আছে, যে কোনো ভাবেই আমার একটা কাউন্টেড করেই কিন্তু তুমি ওয়াটারটা ডেলিভার করতেছো। কিন্তু আসলে যখন আমরা ওয়াটার লসটা ক্যালকুলেট করি, ওয়াটার লসগুলো ক্যালকুলেট করতে গেলে এই ধরনের ওয়াটার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে রেখে দিতে হয়, যে মাঝখানে এই পরিমাণ ওয়াটার আমি যতটুকু ডেলিভারি দিতেছি আর আমার যে কাউন্ট করা হয়েছে আমার বিল্ডিং এ যে পরিমাণ ওয়াটার, এখানে একটা ভাগ আছে আর কি, আর এটাই আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার বলে। এই ওয়াটারটার সাথে সাথে ওয়াটার লস ক্যালকুলেট করতে গিয়ে আরেকটা টার্ম ব্যবহার করা হয়, যেটা হয়তো তোমাদের সিলেবাসে কথাটা লেখা নাই, সেটা হচ্ছে নন রেভিনিউ ওয়াটার, যেটা কিন্তু ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রেও হচ্ছে তোমার মাথায় রাখতে হয়, যে যেটা মানে যেই ওয়াটারটা পাঠিয়ে দিচ্ছে অথরিটি, যেটা আমাদেরকে ডেলিভারি করে দিচ্ছে, আর আমরা যেই ওয়াটারের জন্য আমরা বিল পে করতেছি, ঠিক আছে, এই ওয়াটারটা কিন্তু বিল পেও হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু এখানে পানি যদি অথরিটি যদি রেভিনিউ করে রাখে, আমরা যে ওয়াটারটার জন্য আমরা রেভিনিউ দিচ্ছি, সেই দুইটা ওয়াটারের ডিফারেন্সটা হচ্ছে নন রেভিনিউ ওয়াটার, যে কতটুকু ওয়াটার পাইপলাইনের মধ্যে লস হচ্ছে আর কি। ওয়াটার লস ওই যে আমরা যে ডিক্রস মেথডে যে ওয়াটার লস ডিস্ট্রিবিউশন দেখলাম, যে কতটুকু ওয়াটার লস হতে পারে, ওয়াটার লস হইলেই না হচ্ছে যে তোমার হেড লসটাও হবে। এই ধরনের যখন লস ক্যালকুলেট করা হয় তখন এই টার্মগুলো আসে, আনঅ্যাকাউন্টেড ফর ওয়াটার বা নন রেভিনিউ ওয়াটার কতটুকু যাচ্ছে আর কি, ঠিক আছে। এইগুলো ডিটেইলিং আসলে তোমাদের নাই, শুধু দেখলাম যে একটা শর্ট এটা দেওয়া আছে, তারপরে তো শুধু এই জিনিসটুকু জানলেই হবে, যখন লস ক্যালকুলেট করার সময় যাতে এটা মাথায় থাকে যে আমরা টোটাল ওয়াটার লস কোথায় ফ্রিকশনাল লস বা বিভিন্ন কারণে হতে পারে, টোটাল একটা প্রেশার লস, কিন্তু ওয়াটার তুমি যা দিচ্ছ তারপরেও যদি কনজিউমার সাফিসিয়েন্ট ওয়াটার না পায়, তার মানে এই জিনিসগুলো কোথাও না কোথাও গ্যাপ আছে, সেগুলো বের করতে হবে আর কি, ঠিক আছে। আর আরেকটা টার্ম দেখলাম যে লিক ডিটেকশন, তো এগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে এখন ধরো তুমি হয়তো বা জানো না যে ওয়াটার যে পরিমাণ সাপ্লাই দিচ্ছে কিন্তু কনজিউমার সেই পরিমাণ ওয়াটার পাচ্ছে না, তো কোথাও না কোথাও লিক হচ্ছে, তো এটা স্বাভাবিক, তাই না? তো সেই লিক ডিটেকশন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এমনি তো আর পাইপ খুলে তুমি হচ্ছে যে খুঁড়ে পাইপ দিয়ে তুমি দেখতে পাবা না যে কোথায় কোথায় লিক আছে। তাই এগুলো সাউন্ড দিয়েও করা যেতে পারে, কিছু সফটওয়্যার মডেলিং দিয়েও হচ্ছে যে মানে দেখা যেতে পারে যে এখানে কোথায় কোথায় লিক ডিটেকশন হয়। যে তোমাদের ইপানেট সফটওয়্যারের যেটা কথা বলতেছিলাম কিছুদিন, তোমাদেরকে না খাদেরকে ফোর্থ ইয়ারে মনে হয় বলতেছিলাম, ইপানেট ইপিএনেট যে সফটওয়্যার, ওখানেও তুমি যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডিজাইনটা যদি ওখানে প্লট করে দাও, ওরা সফটওয়্যার অটোমেটিকলি বলে দেয় যে কোথায় কোথায় লিক হচ্ছে। তুমি যদি ম্যানুয়ালি দেখতে চাও যে আমি কিছু কিছু সেকশনে গিয়ে এখান থেকে ওয়াটার সাপ্লাই দিচ্ছে, যে জায়গায় তোমাকে রিচেবল আছে কি পরিমাণ ওয়াটার যাচ্ছে, হ্যাঁ, তাহলে তুমি একটা গেস করে ফেলতে পারবা যে সামহার বিটুইন দিস 2 পয়েন্ট দেয়ার ইজ দ্য লিক আর কি,
ঠিক আছে, এগুলো এগুলো ম্যানেজমেন্টের বিষয়টা, যেগুলো যে আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে তো আমি ওয়াটার সাপ্লাই দিয়েই রাখলাম, তার মানে যে এটা কি অবারিত পানি বা অবিরাম সে পাচ্ছেই কিনা, কিন্তু দেয়ার মাইট বি প্রবলেম, হ্যাঁ, লস হতে পারে, লিক হতে পারে। সেই লস গুলো হইতে গেলেই তুমি কি কি কারণে লস হতে পারে, যখন আমরা লিকটাও ডিটেক্ট করতে হবে যে লসের একটা কারণ হচ্ছে পাইপলাইনের মধ্যে লিক থাকতে পারে আর কি। আর যেগুলো ফল্টি জয়েন্ট সেগুলোও তো লিকই, কিন্তু যদি তোমার ইললিগাল কানেকশন হয় সেগুলো তো আবার লিক না, হ্যাঁ, যেটা আমাদের হচ্ছে খুবই কমন প্র্যাকটিস হচ্ছে ইললিগাল কানেকশন, যে কারণে আমরা রাস্তাঘাটে যাইতে যেতেই দেখি যে অনেক জায়গায় দেওয়াসার পাইপে পানি পড়তে থাকতেছে, কিন্তু আমরা দেখি না, কারণ ওখানে হতে পারে ফল্টি জয়েন্টের জন্য পাইপ লিক হয়ে গেছে, অথবা কেউ ওখান দিয়ে একটা ইললিগাল কানেকশন নিচ্ছে, কিন্তু সেটা ইললিগাল, তার ইঞ্জিনিয়ারিং কোনো ডিজাইন করা হয় নাই, ওখান থেকে অনবরত তার প্রয়োজনটা মিটাইছে শেষ আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথার মধ্যে থাকতে হয়। এছাড়া এখানে এর ডিটেইল বলতে গেলে তো প্রত্যেকটা টপিকে অনেক ডিটেইল, হায়ার এডুকেশন, পিএইচডি, পোস্টডক হয়ে যেতে পারে, বা তোমাদের লেভেলে এটুকু জানলেই হবে। ঠিক আছে, আর আরেকটা টপিক বাকি আছে ইনশাআল্লাহ, তোমাদের প্লাম্বিং, যেটা আমি বলতেছিলাম তোমাদের সিলেবাসে পুরোপুরি নতুন, ওইটা আসলে আমি 4th ইয়ারে পড়াইতাম, তো এখন দেখলাম যে তোমাদেরই সিলেবাসের মধ্যে এটা ঢুকাইছে। অ্যাকচুয়ালি আমরাই বসে করছিলাম, তোমরা হয়তো বা সেকেন্ড ব্যাচ, হ্যাঁ, 15 ব্যাচের প্রথম ওই সিলেবাস পাইছিল, আর তোমরা সেকেন্ড ব্যাচ, তো ওইটা যেটা আমি 4th ইয়ারেই পড়াই, তো ওইটা তোমাদেরকে ইনশাল্লাহ ভালো হয়েছে যে ওটা আমি পড়াই দিব আর কি। ঠিক আছে, সোমবারের দিন আর মঙ্গলবার দিন 2 দিন মিলে পড়াই দিব, তোমাদের আর কোনো বাকি থাকবে না আর কি। ঠিক আছে, সোমবার দিন যদি 2 ঘন্টা পাই তাহলে এটা বেটার, তাহলে একটা না পড়াই দিব আর কি, 2টা সেকশন, আর ওইটার উপরে প্লাম্বিং এর উপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। ক্লাস টেস্টের জন্য কানলা কোন মেয়ে? আসো না চলে এসো? জি ম্যাডাম, আমি দিছো, জমা দিছো ফাইনালি? ম্যাডাম আগেই দিছিলাম, এরপরে আবার ভুলে দেখে হচ্ছে প্যানিক হয়ে গেছিলাম। হলে থাকো না তা থাকো না, চিটাং থেকে অফিস করো, এই ইউনিভার্সিটি করো? ম্যাডাম বাসায় থেকে। এই জন্যই আর কি, এই জন্যই সমস্যা হয়ে গেছে। তোমরা কি 17 ব্যাচ না? বাসায় থাকো, হলে সিট আছে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এই যে 2টা অঙ্ক তো আর কোনো বোঝার কিছু নাই, সাবকাত কি শাখাওয়াত না সাবকাত, ভুলে গেলাম তো, এত কমন। ম্যাডাম দুইজনই আছে, কাকে ডাকতেছেন? তোমারে জি ম্যাম, আমিও আছি ম্যাম। শাখাওয়াতকে প্রয়োজন পড়বেন অ্যাসাইনমেন্টের সময়, হ্যাঁ, 36 কে প্রয়োজন হচ্ছে, ফটো তো শেষ হয়ে যাইতেছে, তো কম হইছে নাকি? আমিও আছি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ সোমবারে চেষ্টা করবো আমি সিলেবাসটা শেষ করে দিতে। আসলে মানে এখানে এত কিছু পড়ানো বাকি ছিল পুরা সেমিস্টার জুড়ে, যে সে কারণে হয়তো তোমাদের উপরে একটু আসছে, কিন্তু মানে আমার পার্টটাতে অনেক আগে শেষ করে দিচ্ছে আর কি। ঠিক আছে, আর শুধু প্লাম্বিংটা, এটা আমি বহু বছর ধরে 4th ইয়ারে আমিই পড়াই, তো এটা যাই হোক যে কোনো কারণে হোক এটা আমার কাছে চলে আসছে, আমি পড়াই দিব আর কি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, কল এন্ড করে দিচ্ছি। কি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকো, ঠিক আছে।